सिलगढीमा डाक्टरमाथि आक्रमण। सिलगढीको हिलकाट रोड क्षेत्रमा दिनदहाडे एक लज्जास्पद घटना सार्वजनिक भएको छ। चर्चित चिकित्सक डाक्टर मैनाक मुखर्जीमाथि केही युवाहरूले कुटपिट गरेका छन्। प्राप्त जानकारी अनुसार डाक्टर मुखर्जी सेलुनमा जाँदै गर्दा केही युवाले एक व्यक्तिलाई चोरको आशंकामा कुटिरहेको देखेपछि उनले बीच बचाव गरेका थिए। टाउकोमा गम्भीर चोट लाग्न सक्ने आशंकाले उनले हस्तक्षेप गरेपछि आक्रोशित भिडले ती व्यक्तिलाई छोडेर डाक्टरमाथि नै आक्रमण गरेको बताइएको छ। घटनापछि क्षेत्रमा तनाव फैलिएको छ। प्रहरीले घटनास्थलमा पुगेर स्थिति नियन्त्रणमा लिएको छ। डाक्टर मुखर्जीले सम्बन्धित थानामा लिखित उजुरी दर्ता गराएका छन्। स्थानीय व्यापारी र चिकित्सा क्षेत्रसँग सम्बन्धित व्यक्तिहरूले दोषीको शीघ्र पक्राउको माग गरेका छन्। प्रहरीले सीसीटीभी फुटेजका आधारमा आरोपीहरूको पहिचान गर्ने काम अघि बढाएको जनाएको छ। আমি অ্যাকচুয়ালি শপিং করতে আসিনি, আমি শেভিং করতে এসেছিলাম। এই উপরে দোকানে আমি রোজই আসি, তো আমি মোটামুটি আমি এই সেলুনেই আসি, তো আমি ওই ওপর দিয়ে যাচ্ছিলাম। এই জিনিসটা আমি দেখে আমি খুবই অবাক এবং আমি ভাবতে পারছি না যে আমরা শিলিগুড়ি শহরে হিলকা রোডের ওপরে দুপুর 2টোর সময় এই জিনিসটা কারোর সাথেই হোক, আমার সাথে তো হয়েছেই, কারোর সাথেই হোক একটা প্রোটেস্ট করার জন্য যদি এটা হতে পারে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনি একটা কি মনে করছেন আপনার উপরে হঠাৎ করে এরকম হামলা? আপনার কি কোনো এদের ঔদ্ধতা, এটা হচ্ছে এদের ঔদ্ধতা। এটা কোনো কারুর ঔদ্ধতা যদি এতটা না হয় তারা এই জিনিসটা করবে না। তাদের ঔদ্ধতা এতটাই যে তারা এসে আমাদের এতটুকু বলেছে যে আপনারা যদি এর ভিতরে বেশি কিছু করেন আমাদের ছেলেপিলে এসে আপনাদের বাড়িতে বা হাসপাতালে গিয়ে ভাঙচুর করবে। ওখানকার ওই যারা মারপিট করছিল, যারা করছিল আর কি, আমি মানে ফিজিক্যালি চিনতে পারবো, আমি তাদের পরিচয় জানি না। থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না, কিন্তু এটা হচ্ছে দোকানটা, আমি এতটুকু বলতে পারি। এই এখানে যে নাজাকাত ফ্যাশন স্টোর ঠিক সামনে হচ্ছিল। সেইখানটাতে আপনার সাথে এরকম ঘটনা শহরের মানুষের কথা এবং আপনার এই হিলকা রোডেই আপনার নিজস্ব হসপিটাল রয়েছে, তারপরে এই যে এরকম নিরাপত্তা আমি খুবই মানে মর্মাহত এই পুরো ব্যাপারটাকে নিয়ে। আমি দুঃখিত কিন্তু আতঙ্কিত। আমি ভাবতে পারছি না যে আমাদের শিলিগুড়ি শহরে হিলকা রোডে আমি আমার জীবিত কালে আমি কোনোদিন এরকম ঘটনা শুনেছি বলে, তো এটা আমি একদমই আমার চিন্তাধারার বাইরে চলে গেছে। আর এই জিনিসটা যদি আমি আজকে বসে যাই, কারণ ভয়তে চুপ করে যাই, তাহলে ভবিষ্যতে এটা এরা আরো কারোর সাথে করবে এবং এটা আমি চাই না এরা যাতে পার পেয়ে যাক এগুলো করে। আপনার কি কোনো সন্দেহ হচ্ছে আগে এদের সাথে কোনো শত্রুতা বা কোনো কিছু ছিল যে আপনার উপরে হঠাৎ করে? আমার সাথে কোনো কিছু এই জন্য শত্রুতা নেই কারণ ওনারা আমার পরিচয়ই জানেন না। যখন আমাকে মেরেছিলেন তখন আমার পরিচয় জানেন না। যখন আমার সাথে পরিচয় জেনেছেন তখন আমাকে এসে বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে হাসপাতালে গিয়ে যাবো। তার আগে নিয়ে জানতেও না, আর আমি আমার পরিচয় দিইনি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন, এখনো এসছেন। কি বলছেন তারা? পুলিশ আমাকে বলেছেন যে আপনার অভিযোগ দায়ের করুন, আপনার যদি মনে হয় যে আপনার অভিযোগ দায়ের করতে হবে, আপনারা যদি সেখানে চান করি। আমি তাহলে এখানে থাকছি, আমাকে মেডিকেল একটু করানো। थैंक यू। इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, सिलीगुड़ी। फॉर इंक्वायरी कॉल 7699736111। আমি এখানে একটি এখানে মার্কেটে এসেছিলাম, শ্রী ভবন মার্কেট যেটা নাম। আমি এখানকারই ছেলে, আমি হিলকা রোডই বড় হয়েছি। আর আমি একজন ডাক্তার প্রফেশনে, মুখার্জি হসপিটাল আমার। তো আমি ভেবেছিলাম যে এখানে এসে কিছু নিজের কাজ ছিল, কাজ করার জন্য। কিন্তু আসার পরে এখানে দেখি যে একতলায় একটি ছেলেকে 5-7 জন মিলে বেল্ট এবং পাইপ দিয়ে, কোনো ব্লু কালারের পাইপ ছিল, দিয়ে মারছিল। আমি প্রোটেস্ট করে বলি যে তোমরা একে কেন মারছো? তখন যেখানে সবাই ভিড় করেছিল, কেউ প্রোটেস্ট করছিল না। তখন ওরা বললো তুমি কি আমার বাবা? তোমার কোনো অধিকার নেই বলার। বলে দুটো কথা বলার পরে সাডেনলি দে চার্জ মি উইদাউট এনি প্রভোকেশন। অ্যান্ড চার্জ মি মানে আমি আপনাদের দেখাতে পারি, এখান থেকে আমার ঠোঁট ফুলে গেছে। অ্যান্ড আমি মনে হয় আমার এখানে একটা পেরিঅরবিটাল রিজিয়নে একটা সোয়েলিং আছে। এখন ফ্র্যাকচার কিনা আমাকে এক্সরে করে দেখতে হবে। আর আমার পিঠে কেউ কিছু শার্প অবজেক্ট দিয়ে মেরেছে। তো যেটাই হোক, আমি জানি না পেছন থেকে কি আঘাত করেছিল। এবার এরা মিলে সবাইকে ছেড়ে আমাকে এবং আমার সাথে একজন দাদা ছিলেন, ওনাকে গলা টিপে ধরেছেন এবং ওনাকে মারার চেষ্টা করেছেন।
এরপরে একজন দুজন আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে ওই সিচুয়েশন থেকে। তারপরে আমাকে থ্রেটেন দেওয়া হয়, যখন আমার পরিচয় জানতে পারে আমাকে থ্রেটেন দেওয়া হয়, বেশি কাউকে যদি ডাকা হয় তাহলে আমরা হসপিটালে ঝামেলা করব, হামলা করব, আমাদেরকে চেনো না, এক্সেট্রা এক্সেট্রা। আমি ওনাদের এখানকার যে বড় চেয়ারম্যান আছে, আমি ওনার নাম্বারে ফোন করি, ওনাকে জানাই ব্যাপারটা, এবং জানানোর পরে আমি এই জিনিসটাকে আমি এখন মেডিকেল করাবো, এবং আমি এই জিনিসটাকে আমি ডেফিনেটলি প্রশাসনের জানাবো। একদম এইটাই তো আমার অবাক কথা, যে আমি একটা লোককে বাঁচাতে গিয়ে যদি আমাকে খালি এতটুকু আমি বলেছি যে ওকে পুলিশের হাতে উঠিয়ে দাও, ও যদি চুরি করে থাকে, আইন নিজের হাতে নিও না, এতটুকু বলাতে যদি কেউ আমাকে মারতে পারে তাহলে তো কালকে কেউ কাউকে কিছু করতে পারে শিলিগুড়িতে। কারা মারছিল সেটা জানা গেল? আমি ওদের পরিচয় জানি না, আমি দেখলে আইডেন্টিফাই করতে পারবো উইচ আই উইল। আর আমি প্রপার একটা এফআইআর লজ করার জন্য আমি চিন্তা ভাবনা করেছি। এই আই উইল টেক টু দ্য প্রসেশন, এবং আমি মাননীয় মেয়রকে আমি জানি উনি এই ব্যাপারটা যদি জানতে পারেন তো ডেফিনেটলি আমাদের নাগরিকের উপরে সাপোর্ট করে কিছু প্লাস্টিক অ্যাকশন নেবেন। যারা মারছিল তারা কি সেখানকার দোকানদারি বা? আমি এক্স্যাক্টলি ওখানকার দোকানদার কিনা বলতে পারবো না, তবে ওখানে এক দুজন ছিল যারা ওই দোকান থেকেই বেরিয়ে এসে মারছিল, তো এক্সপেক্টেড ওখানকার দোকানদারই হবে। কারণ আমি একমাত্র যিনি প্রোটেস্ট করে বলেছিলাম যে ওদেরকে পুলিশ হাতে দিয়ে দাও, এতটুকুই কথা। আপনারা সিসিটিভি চেক করে নিতে। আমার সাথে ছিল না, দাদা ছিলেন একজন আমার পাশে, উনি আমার সাথে প্রোটেস্ট করেছিলেন, তো ওনাকে গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করার জন্য একটু মারতে আছে। 10 साल से आपका विश्वास और भरोसा। हिमालयन आई इंस्टीट्यूट, उत्तर बंगाल का सबसे पसंदीदा आई अस्पताल। আমরা এটা নিয়ে খুব পেরেশান হয়ে আছি। 2 দিন পর পরই এসির তার কেটে নিয়ে যাচ্ছে, বাথরুম থেকে কল চুরি করে নিয়ে যাচ্ছে। তো কালকে সন্ধ্যাবেলায় আমার পাশের দোকানে থেকে সিঁড়ি চুরি করে নিয়ে গেছে। তো সিঁড়ি চুরি করার পরে সিসি ক্যামেরাতে দেখা হলো চোরটাকে ধরেছে, পাশের দোকানদারটা ধরেছে, ধরে ডাঙ্গিপাড়া থেকে নিয়ে আসার পরে যেটা হয়, চোর ধরলে যেরকম মারপিট হয় সেটা হয়েছে, আর কিছু। তারপর আমরা পুলিশকে ইনফর্ম করে দিলাম, পুলিশ আসলো, পুলিশের হাতে দিয়ে দিয়েছে। ডাক্তারের উপর বলে মারধর করা হয়? ডাক্তার বলে তো কোনো কথা না, ডাক্তার বলে কোনো কথা না, উনার উপরে তো কপালে লেখা নেই ডাক্তার, আমি ডাক্তার। এবার হিট অফ দ্য মুভমেন্টে উনি চোরটাকে সেভ করতে যাচ্ছে। এবার যেই দোকানের মালিকের যেই জিনিসটা চুরি হয়েছে, উনি তো 2 ঘন্টা ধরে রোজা রেখে, ফাস্টিং রেখে উনি তো খুঁজেছে, উনি তো রোজা রেখেছিল, 2 ঘন্টা ধরে চোরটাকে খুঁজে বার করেছে। ও তো গায়ে 2টা চড় মারবে। এবার যদি চড় মারতে গিয়ে যদি ওকে যদি অবজেকশন করে, তখন তো আমার দোকানদার, পাশের দোকানদারকেও তো মেরেছে, ওনারা তো পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। উনি তো রোজা রেখে আছে না, উনি তো 2 ঘন্টা এই গরমের মধ্যে চোরটাকে ধরে নিয়ে আসলো, চুরি করলো, সিঁড়িটাকে রিকভার করলো। আমাদের তো সঙ্গে সঙ্গে পুলিশকেও আমরা ইনফর্ম করে দিলাম। উনি যে ডাক্তার, উনার তো ইয়ে নাই, উনি এসছে দাড়ি কাটতে, উনি দাড়ি কেটে চলে যেতে পারতো। এখানে তো মার্কেট, আমরা ছিলামই দোকানদাররা, আমরা তো সেভ করতামই লোকটাকে, চোরটাকে। সেই চোরটাকে বলে বেধড় মারধর করা হচ্ছিল। আপনারা থানাতে যায় দেখে নিন বেধড়ক মার হয়েছে নাকি। আপনি থানাতে দিয়ে দিন, খালপাড়া ওসিকে, খালপাড়া ট্রাফিকে ওখানে আছে, খালপাড়া পোস্টে, উনি বলতে পারবেন। এরা হচ্ছে ডেন্ড্রাইট কোড, ঠিক আছে, এরা হচ্ছে ডেন্ড্রাইট কোড। আচ্ছা, ডাক্তার যে অভিযোগ করছে সেখানে কি বলবেন? উনি বলছেন তাকে মারধর করা হয়েছে, এবং এখন যদি আমার ভাই যদি বলে যে আমার ভাই আমাকেও মেরেছে, তাহলে আপনারা কি করবেন বলুন? আমার ভাইকেও যদি, দুজনের মারধরই হয়েছে, দুজনেই মারধর হয়েছে। আমার ভাইয়েরও এটা পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে, ও তো তাও ফাস্টিং এ আছে। ডাক্তারবাবু, ও তো ফাস্টিং এ আছে, ও রোজাতে আছে, তো যখন ওর গায়ে হাত ধরবে তো ও তো গায়ে হাত তুলবে না, এমনি ফাস্টিং এ আছে ও। দেখুন আমার ভাইকে আমি ডাকছি, সোয়েব, আপনার নাম? আমার নাম শেখি। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए, आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है, और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है।
रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।